আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে আরবিতে আপনার কথা বলার ধারণাটা পাল্টে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা। আনা শব্দের অর্থ আমি। আবার বলুন, আনা। আনা শব্দের অর্থ আমি। 2 নম্বর শব্দটি হচ্ছে ইনতা। ইনতা শব্দের অর্থ তুমি। তুমি বলতে চাইলে আপনাকে ইনতা বলতে হবে। 3 নম্বর শব্দটি হচ্ছে হুয়া। হুয়া শব্দের অর্থ সে। আবারও বলুন, হুয়া। হুয়া শব্দের অর্থ সে। 4 নম্বর শব্দটি হচ্ছে হাগ্গে। হাগ্গে শব্দের অর্থ আমার। আমার বলতে চাইলে হাগ্গে বলতে হবে। এখানে 5 নম্বর আরবি শব্দটি হচ্ছে সরোতা। সরোতা শব্দের অর্থ পুলিশ। পুলিশ বলতে চাইলে সরোতা বলতে হবে। বন্ধুরা, প্রত্যেকটি শব্দ 2 বার করে বলতেছি, আপনারা আমার সাথে বলবেন, এতে করে আপনার জড়তা কেটে যাবে। এখানে 6 নম্বর আরবি শব্দটি হচ্ছে জেদিদ। জেদিদ শব্দের অর্থ নতুন। আপনি যদি নতুন বলতে চান তখন জেদিদ বলবেন। এখানে 7 নম্বর আরবি শব্দটি হচ্ছে গেদিম। গেদিম শব্দের অর্থ পুরানো। পুরানো বলতে চাইলে গেদিম বলতে হবে। এখানে 8 নম্বর আরবি শব্দটি হচ্ছে নফর। নফর শব্দের অর্থ লোক। আবারও আমার সাথে বলুন, নফর। নফর শব্দের অর্থ লোক। 9 নম্বর আরবি শব্দটি হচ্ছে সুগোল। সুগোল শব্দের অর্থ কাজ। কাজ বলতে চাইলে আপনাকে সুগোল বলতে হবে। এখানে 10 নম্বর আরবি শব্দটি হচ্ছে ফুলুস। ফুলুস শব্দের অর্থ টাকা। টাকা বলতে চাইলে ফুলুস বলতে হবে। এখানে 11 নম্বর আরবি শব্দটি রয়েছে তাল। তাল শব্দের অর্থ আশা। আপনি যদি কাউকে আসতে বলতে চান তখন তাল বলবেন। এখানে 12 নম্বর আরবি শব্দটি হচ্ছে রো। রো শব্দের অর্থ যাওয়া। আপনি যদি কাউকে চলে যেতে বলতে চান তখন রো বলবেন। এখানে 13 নম্বর আরবি শব্দটি হচ্ছে হেনা। হেনা শব্দের অর্থ এখানে। এখানে বলতে চাইলে হেনা বলতে হবে। এখানে 14 নম্বর আরবি শব্দটি হচ্ছে হুনাক। হুনাক শব্দের অর্থ ওইখানে। আপনি যদি বলতে চান ওইখানে তখন হুনাক বলবেন। এখানে 15 নম্বর আরবি শব্দটি হচ্ছে গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ সামনে। আবারও বলুন, গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ সামনে। এখানে 16 নম্বর আরবি শব্দটি হচ্ছে ওয়ারা। ওয়ারা শব্দের অর্থ পিছনে। আপনি যদি পিছনে বলতে চান তখন ওরা বলবেন। এখানে 17 নম্বর আরবি শব্দটি হচ্ছে তরিক। তরিক শব্দের অর্থ রাস্তা। আবারও আমার সাথে বলুন, তরিক। তরিক শব্দের অর্থ রাস্তা। এখানে 18 নম্বর আরবি শব্দটি হচ্ছে মরুর। মরুর শব্দের অর্থ ট্রাফিক। ট্রাফিক বলতে চাইলে মরুর বলতে হবে। এখানে 19 নম্বর আরবি শব্দটি হচ্ছে আশকারি। আশকারি শব্দের অর্থ সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে চাইলে আশকারি বলতে হবে। এখানে 20 নম্বর আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা। সাইয়ারা শব্দের অর্থ গাড়ি। আবারও আমার সাথে বলুন, সাইয়ারা। সাইয়ারা শব্দের অর্থ গাড়ি। এখানে 21 নম্বর আরবি শব্দটি হচ্ছে বেনজিন। এর অর্থ তেল। আপনি যদি তেল বলতে চান তখন বলবেন বেনজিন। এর অর্থ তেল। এখানে 22 নম্বর আরবি শব্দটি হচ্ছে সাওয়াক। সাওয়াক শব্দের অর্থ ড্রাইভার বা চালক। আপনি যদি ড্রাইভার বা চালক বলতে চান তখন বলবেন সাওয়াক। এখানে 23 নম্বর আরবি শব্দটি হচ্ছে বেত। বেত শব্দের অর্থ বাড়ি। বাড়ি বলতে চাইলে বেত বলতে হবে। এখানে 24 নম্বর আরবি শব্দটি হচ্ছে গুরফা। গুরফা শব্দের অর্থ রুম। আপনি যদি রুম বলতে চান তখন গুরফা বলবেন। এখানে 25 নম্বর আরবি শব্দটি হচ্ছে
আক্কেল। আক্কেল শব্দের অর্থ খাওয়া অথবা খাবার। আপনি যদি খাওয়া বলতে চান অথবা খাবার বলতে চান তখন আক্কেল বলবেন। এখানে ২৬ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির। এর অর্থ বস। বসের আরবি হবে মুদির। এখানে ২৭ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আমেল। আমেল শব্দের অর্থ শ্রমিক। শ্রমিক বলতে চাইলে আমেল বলতে হবে। এখানে ২৮ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শরিকা। শরিকা শব্দের অর্থ কোম্পানি। আবারও বলুন শরিকা। শরিকা শব্দের অর্থ কোম্পানি। এখানে ২৯ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুহাল্লেম। মুহাল্লাম শব্দের অর্থ মিস্ত্রি। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মুহাল্লেম এর অর্থ মিস্ত্রি। এখানে ৩০ নাম্বার আরবি শব্দটি হচ্ছে চুক। চুক শব্দের অর্থ বাজার। বাজার বলতে চাইলে চুক বলতে হবে। এখানে ৩১ নাম্বার আরবি শব্দটি হচ্ছে কয়েস। কয়েস শব্দের অর্থ ভালো। ভালো বলতে চাইলে কয়েস বলতে হবে। এখানে ৩২ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাফি কয়েস। এর অর্থ ভালো না। কোনো কিছু ভালো না বলতে চাইলে বলবেন মাফি কয়েস। এর অর্থ ভালো না। এখানে ৩৩ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জামিল। জামিল শব্দের অর্থ সুন্দর। সুন্দর বলতে চাইলে জামিল বলতে হবে। এখানে ৩৪ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জামিলুন। এর অর্থ সুন্দরী। সুন্দরী বলতে চাইলে জামিলুন বলতে হবে। এখানে ৩৫ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আখু। আখু শব্দের অর্থ ভাই। ভাই যদি কাউকে বলতে চান তখন আখু বলবেন। এখানে ৩৬ নাম্বার আরবি শব্দটি রয়েছে খাল। খাল শব্দের অর্থ মামা। আপনি যদি মামা বলতে চান তখন খাল বলবেন। এখানে ৩৭ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মামা। মামা শব্দের অর্থ মা। আমরা যেমন মাকে মা বলি, আরবিরা মামা বলে। এখানে ৩৮ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাবান।